আমার আল্লাহ তাআলা বলেন কদ জাআকুম মিনাল্লাহি নূর, অবশ্যই অবশ্যই তোমাদের নিকট এসেছে নূর। বাজানদের নূর মানে কি আমি আপনাদেরকে একটু বুঝাই বাজান। এই যে আলো দেখছেন, ইংলিশে বলা হয় লাইট, আরবিতে বলা হয় নূর। এখন একদল বলে আমার নবীকে নূর বলা যাবে না, আমার নবী নাকি মাটি। আরো জোরে কোন। আমি কোনো গালি দিব না, ভাইদেরকে বুঝাবো। ও ভাই, আপনি যে কথাটা বলতেছেন একটু জ্ঞান খাটান, আপনি একটু চিন্তা করেন। বলেন লাইট মানে আলো, লাইট মানে কি? নূর মানি আলো। বাজান দেখেন এখন তারা বলে এখানে নূর মানি আলো, নূর মানি লাইট, এখানে নবীকে বোঝানো হয় নাই। এখন আমি আপনাদেরকে দলিল পেশ করছি বাজান, গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী যিনি আমার দয়াল নবীকে ৭৫ বার দেখেছেন, আল্লামা জালালউদ্দিন সুয়ুতী ডাক দিয়া কয় দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মানুষ শোনো শোনো, তোমরা একজন বলবা নবী মাটি না, নূর মানি আলো, নূর মানি লাইট তোমরা বলতেছো। আমি জালালউদ্দিন সুয়ুতী আমার নবীকে ৭৫ বার দেখেছি। আমি জালালউদ্দিন সুয়ুতী বলতেছি ওদের মাদ্রাসায়ও পড়ানো হয়, আমাদের মাদ্রাসায়ও পড়ানো হয়। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী বলতেছে এখানে নূর দ্বারা আমার দয়াল নবী মায়ার নবী। আরো জোরে কও সুবহানাল্লাহ। নূর মানি আমার দয়াল নবী মায়ার নবী। এখন দেখেন টোটাল ৩৮টা তাফসীরের কিতাবের মধ্যে আছে বাজান নূর বামানাহু আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার দেখেন বাজান ওয়া কিতাবুম মুবিন, আল্লাহ বলতেছে সুস্পষ্ট কিতাব তোমাদের মাঝে এসেছে। এই সুস্পষ্ট কিতাব কি বাজান? এই সুস্পষ্ট কিতাব হলো কোরআন বাজান। এখন আসুন, তারা বলবে নূর দ্বারা নবী বুঝলাম, আপনারা নূর পেয়ে কেন খুশি করেন বাজান? আমার মামাও আয়াতটা পড়েছে, আমি আপনাদেরকে তাফসীর করে শোনাই বাজান। এখানে বিফাদলিল্লাহ সূরা ইউনূসের ৫৮ নম্বর আয়াত আমার আল্লাহ তাআলা ঘোষণা করে দেন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। আল্লাহ কয় বন্ধু ও বন্ধু, বন্ধুরে আপনি বলে দিন, মাধবপুরের মানুষদেরকে বলে দেন, বাংলাদেশের মানুষদেরকে বলে দেন বিফাদলিল্লাহ আল্লাহর ফজল পেয়ে ওয়া বিরহমাতিহি আল্লাহর রহমত পেয়ে শুধু মাধবপুরের মানুষ নয়, সারা পৃথিবীর উম্মত যেন খুশি উদযাপন করে। বাজান একটু গভীর মনোযোগ দেন, কোরআন হাদিসে আলোচনা না করলে আপনারা বুঝতে পারবেন না বাজান। হায় গায়ে এখন প্রশ্ন থাকতে পারে মনে মনে, বলবেন হুজুর বিফাদলিল্লাহ আল্লাহ ফজল বলছে, আল্লাহ তাআলা রহমত বলছে, আল্লাহ তাআলা এখানে নবীর নাম বলে নাই। নবীর নাম বললে বুঝতে পারতাম, খুশি করতাম। এখানে আল্লাহ তাআলা ফজল বলেছে, এখানে আল্লাহ তাআলা রহমত বলেছে, আমার নবীর নাম বলে নাই। হায় গায় আল্লাহ জানে দুনিয়ার কিছু মানুষের বাজান চোখ অন্ধ থাকবে, কথা কয় না, কথা কয় না, পর্দা থাকবে বাজান, দেখবে না আমার নবী শানমান দেখেও দেখবে না বাজান। হায় গায় তাফসীর ইবনে আব্বাস, আল্লামা আব্দুল্লাহ ইবনে আব্বাস যার মসজিদে 2 রাকাত নফল নামাজ পড়ার আমি নগণ্যের সুযোগ হয়েছে, যিনি আব্বাজান রে মুফাসসিরিনদের সম্রাট। হায় গায় আল্লামা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নোট করতেছেন বাজান। দেখেন আমরা কেন দয়াল নবীর মিলাদুন নবীতে খুশি উদযাপন করি, কেন মাধবপুরের পাগলারা নবীর মিলাদুন নবীর মাহফিলে আসে বাজান, কেন নবী নবী করে বাজান। বিরহমাতিহি এখানে বলেছে, কোরআন দ্বারা কোরআন তাফসীর করছি বাজান, নবীর নাম বলা নাই, আপনাদেরকে বুঝাবে। এখন দেখেন আল্লাহ কোরআনুল কারীমের বাজান 17 পারা সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াতে আমার আল্লাহ তাআলা ঘোষণা করে দেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ কয় বান্দারে ও বান্দা আমি আমার হাবিবকে পাঠাই নাই। পাঠাই নাই মানে আল্লাহ বুঝলাম না। আল্লাহ কয় আমি আদম নবীর মতো পাঠাই নাই, আমি ঈসা পয়গম্বরের মতো পাঠাই নাই, আমি ইউসুফ নবীর মতো পাঠাই নাই, আমি ইয়াকুব নবীর মতো পাঠাই নাই, আমি মুসা কালিমুল্লাহর মতো পাঠাই নাই। জানোনি জানোনি আমার নবী কেমনে আসছে? আমার নবী কুল কায়নাতের জন্য রহমত হিসাবে আসছে। আরো জোরে কও সুবহানাল্লাহ। এই জন্য তো আল্লাহ বলেছেন বিরহমাতিহি, এজন্য হুজুর বলে